ইউরোপের শীতল হাওয়ার মধ্যে এবার উষ্ণতা ছড়ালো বাংলা ভাষা, বাংলা গল্প আর বাংলাদেশি সিনেমা। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026-এর পর্দায় যখন আলো নিভল, ঠিক তখনই এক নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। প্রথমবারের মতো এই মঞ্চে পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা। শীতের রটারড্যাম আর সিনেমার উত্তাপে টকবকে এক উৎসব। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026, আর সেই মঞ্চে এবার আলো ছড়িয়েছে বাংলাদেশ। এবছর উৎসবে অংশ নিয়েছিল 3টি বাংলাদেশি সিনেমা, যার মধ্যে সবচেয়ে বড় সাফল্য এলো মাস্টারের হাতে। রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলারটি বিগ স্ক্রিন বিভাগে জিতে নিয়েছে সম্মানজনক পুরস্কার। শুধু ট্রফি নয়, আন্তর্জাতিক প্রদর্শন ও পরিবেশনার নতুন দ্বারও খুলে গেছে সিনেমাটির জন্য। শোনো, আমাকে কিন্তু ম্যাডাম বলা যাবে না, স্যার বলতে হবে, বুঝছো? ক্ষমতার রাজনীতি, ব্যক্তির সংগ্রাম আর সামাজিক বাস্তবতা, এই মিশেলেই নির্মিত মাস্টার আন্তর্জাতিক দর্শক ও জুরিদের মন জয় করেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, জাকিয়া বারি মম ও আজমেরি হক বাঁধন। মৌচাক সম্পর্কে সবাই জানে। এই পুরস্কার শুধু আমার নয়, পুরো বাংলাদেশের সিনেমার। আমাদের গল্প এখন বিশ্ব শুনছে, এটাই সবচেয়ে বড় অর্জন। অন্যদিকে মেজবাউর রহমান সুমন পরিচালিত রোহিত ছিল উৎসবের প্রধান প্রতিযোগিতা টাইগার কম্পিটিশনে। পুরস্কার না এলেও এই বিভাগে নির্বাচিত হওয়াটাই বড় স্বীকৃতি। পরীক্ষামূলক নির্মাণ ভাষা আর মানবিক গল্প বলার ভিন্নতা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে আলাদা করে চিনিয়েছে সিনেমাটি। এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায় না। এছাড়া মোহাম্মদ তাওকির ইসলাম পরিচালিত দেলুপি জায়গা পেয়েছিল ব্রাইট ফিউচার বিভাগে, যেখানে নতুন কণ্ঠ ও সাহসী সিনেম্যাটিক ভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়। পুরস্কার না পেলেও সিনেমাটি বাংলাদেশি জীবনের এক ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে আন্তর্জাতিক দর্শকের সামনে। সবার অর্থ আমি এই 300 বেরিবারটা আমি দেব। আজিব পছাদাবাদী শুরু করে দেন। একটি পুরস্কার, 3টি সিনেমা, অসংখ্য সম্ভাবনা। রটারড্যাম থেকে ফিরছে বাংলাদেশ। মাস্টারের জয় যেমন অনুপ্রেরণা, তেমনি রোহিত আর দেলুপির উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের সিনেমা এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক। মাঝারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।